সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে এরকম একটা সমস্যার সম্মুখীন হব কখনোই ভাবতে পারিনি। তো সকালবেলাটা কিন্তু খুব খারাপভাবেই শুরু হয়েছে। তো সেসব আমি তোমাদেরকে বলছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও চলে যাচ্ছি কোনো রকম। আমাদের কিন্তু ঠিক সময়টা ঠিক সেরকম ভালো যাচ্ছে না, সবারই শরীর খারাপ। তার মধ্যে তো আজকে সকালবেলা খুব একটা বিপদের সম্মুখীনই হয়ে পড়েছিলাম। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা জানিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আর আমার এই ভিডিওটাতে তোমাদের কেমন লাগলো সেই মতামত জানাতে কিন্তু ভুলো না। তো সকালবেলায় কিন্তু ছেলে স্কুলে যাবে, তাই তো ওকে একটু খাবার খাইয়ে নিলাম, আর এদিকে কিন্তু ওর বাবাকেও খাইয়ে দিলাম। কতদিন থেকে কিন্তু পুরা জ্বর সর্দি কাশি, তার জন্য কিন্তু খাওয়া দাওয়াটাও ঠিকঠাকভাবে খাচ্ছে না। তো মানে কি বলবো, বাচ্চাদের মতনই যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু মানে দ্বিতীয় বাচ্চাকে মনে হয়, 3 নম্বর বাচ্চাকে মনে হয় মানুষ করছে, এরকমভাবে মনে হয় আর কি। তো ওকে খাইয়ে দিচ্ছি। তো নিজের হাতে খেলে ভাতটুকু সবটুকু খেয়ে উঠতো না, তাই খাইয়ে দিলাম। তো এইবার বাবা ছেলে দুজন মিলে স্কুলে চলে যাচ্ছে, মানে দিয়ে ওদিক দিয়ে কিন্তু দোকানে চলে যাবে। তো ছোটো ছেলেকে কিন্তু টাটা করছে দুজনই। তো আমার কিন্তু প্রতিদিনই নিয়ম, মানে দোকানে যাবার আগে আমাকে বলবে। আমি এবার সাবধানে সবাই কথাটা যদি আমি না বলি ভিতরটা যেন কেমন লাগতে থাকে। তো সেই বললাম, ওরা কিন্তু সবাই চলে গেল। তো এবার আসি কী ঘটনা, কি এমন হয়েছে, মানে সকালবেলা দিনটা কেন খারাপভাবে শুরু হলো। আসলে কালকে রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, বেজে গেছিলো 2টোর মতন। তো ছেলেকে ঘুম পাতিয়ে দিয়ে আমিও পাশে শুয়েছিলাম। তো ওরকম টাইমে আমি শুয়েছিলাম, ঘুমিয়েছি। তো ফট করে ও আবার 3:30 4টার দিকে আবার উঠেছে। কয়েকদিন থেকে বললাম শরীরটা বেশি ভালো না, সর্দি কাশি, তো তার জন্য আর কি। পরে আবার ওকে একটুখানি ঘুমটুম পাতিয়ে তারপর একটু ঘুমটা তখন না ভালোই গাঢ় হয়েছিল। বাজে কথা 5টার মতন বাজে, তখন একটু ভালোই ঘুমে আছি। ফট করে যে ছেলে উঠে পড়েছে। অন্য সময় ছেলে উঠলে ছেলে পিছন দিয়ে ঝাঁক দেয় বা আমাকে মানে ধরতে থাকে, আউ চিৎকার করে। কান্না করে না, যেহেতু কান্না না করে এটাই কিন্তু রীতি। যদি কান্না করে তখন কিন্তু ঘুমটা ভেঙে যায়, আর চুপচাপ থাকলে কিন্তু ঘুম ভাঙে না। তো উঠে ফট করে ওর মতন খেলতে শুরু করেছে। আমি কিছুটাই বুঝতে পারিনি, মানে ও যখন উঠেছে তো টের পাইনি। তারপর উঠে মানে খেলতে খেলতে, যেহেতু আমার শরীরে কোনো টাচ লাগেনি ওর, তো আমি যতদিন কিন্তু ঘুমটা ভাঙেনি, আর কোনো আওয়াজও করেনি। ও কিন্তু বিছানার থেকে পড়ে গিয়েছিলো। আমাদের বিছানাটা কিন্তু অনেকটাই উঁচু। তো পরে যখন পড়ে গিয়ে কান্না শুরু করেছে তখন কিন্তু মানে সবাই মিলে উঠেছি, উঠে ওকে কোলে নিয়েছি। তো সারাটা দিন কিন্তু খুব ভয়ের মধ্যেই ছিলাম। আর যেখান থেকে ওষুধ নিয়ে এসেছিলাম, তো সেখানে বলেছিল যে 12 ঘন্টা টাইম ভালো করে অবজারভেশনে রাখার, যদি 12 ঘন্টার মধ্যে বমি করে তাহলে কিন্তু হসপিটালে অ্যাডমিট করতে হবে। তো তাই নিয়ে কিন্তু খুবই মনমরা ছিলাম কয়েকটা দিন থেকে। আর এমনিতেও তো সবারই অসুস্থতার মধ্যে দিন কাটছে, আর তার মধ্যে এই ঘটনা, মনটাই কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। তো আজকে এই সব কিছু করলাম। আর পুজো টুজো দিয়ে ঠিয়ে কিন্তু রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি, কাপড় চোপড় ধোয়াধুয়ি সব হয়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখেছো কত কাজ শেষ। আর আজকে কিন্তু রান্না করেছিলাম মানে শাক আর মাছের ঝোল, এগুলো কিন্তু রান্না করেছি। ভিডিওটা কেমন